আজানের সময় যারা টয়লেট করেন তারা শুনুন, অধিকাংশ মানুষ জানে না কি করা উচিত। আমাদেরকে অনেকে বলে, হুজুর আজান চলাকালীন সময় কি আমরা টয়লেট করতে পারবো? এখন অনেকেই আছে টয়লেট শুরু করছে, আজান দিয়ে দিয়েছে, এখন এই অবস্থা সে কি করবে? আজানের জবাব দিবে নাকি টয়লেট বন্ধ করে দিবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর নিয়ম শিখায়া দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা যখন তোমরা আজান শুনবা আজানের জবাব দিবা, মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলবা। কিন্তু যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলবে তখন তোমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে। আবার অনেক সময় শোনা যায় মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে অনেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লে হবে না। পরিষ্কার হাদিসের মধ্যে এসেছে মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো, কিন্তু শুধু হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলো। আল্লাহর হাবিব বলেন, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবে, যদি তোমার কানে আওয়াজ যায়, তুমি যদি শুনতে পাও, তুমি আল্লাহু আকবার বলবে। মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তুমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবা। নারী এবং পুরুষ উভয়ে বলবা। মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবে, তুমি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবে, তুমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে না। মুয়াজ্জিন বলতেছে, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, আর তুমি পড়তেছো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না, তোমাকেও সাক্ষ্য দিতে হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমিও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলবে তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বলবেন। আবার মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলবে ফজরের আজানে, তখন সাদাকাতা ওয়াবাররতা বলবেন। সাদাকাতা ওয়াবাররতা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা এইভাবে জবাব দাও তাহলে তোমাদের জবাবগুলো সঠিক হয়ে যাবে। এখন যারা বাথরুমে আছে, টয়লেট অবস্থায় আছে, তারা আজানের আওয়াজ শুনতেছে, এখন তারা কি করবে? তারা কি জবাব দিবে? না। টয়লেটে বসা থাকা অবস্থায় জিকির করা যাবে না, কোরআন তেলাওয়াত করা যাবে না। টয়লেটে বসা অবস্থায় আজানের জবাবও দেওয়া যাবে না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা বাথরুমের মধ্যে যাবে জিকির করবে না। অনেক সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, জিহ্বা বন্ধ রাখলাম কিন্তু অন্তরে যদি জিকির চলে করব কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জিহ্বাকে বন্ধ করে রাখবা, অন্তর থেকে যদিও আল্লাহর নাম স্মরণ হয় কোনো সমস্যা নাই, কিন্তু তোমাদের জিহ্বা বন্ধ রাখবা। দেখেন না হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই সারাক্ষণ জিকির করতো, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই যখন বৃদ্ধ হয়ে গেলেন, একা একা বাথরুমের মধ্যে যাইতে পারে না, ছাত্ররা তাকে বাথরুমের মধ্যে নিয়ে বসিয়ে দেয়। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই একদিন বাথরুমের মধ্যে অনেক লম্বা সময় বসে আছেন। অনেকক্ষণ পর বাথরুম থেকে বের হলেন, মুখ দিয়ে রক্ত বের হইতেছে। ছাত্ররা জিজ্ঞাসা করলো, হুজুর আপনাকে পড়ে গেছেন? কয় না, পড়ে যাই নাই। আপনার জিহ্বা থেকে রক্ত কেন বের হয়? হুজুর কোনো কথা বলে না। হুজুর বলেন, কি হয়েছে? হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতে চায় না। ছাত্ররা বারবার বলে, হুজুর কি হয়েছে বলেন। এক পর্যায়ে হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলে, দেখো আমি তো জিকির করে অভ্যস্ত, আমি তো সব সময় জিকির করি। বাথরুমে যখন গেলাম আমার জিহ্বায় জিকির শুরু করে দিছি। আমি জিহ্বার যতই বন্ধ করতে চাই জিহ্বা বন্ধ হয় না, তাই আমি আমার দুই দাঁত দিয়ে কামড় দিয়ে চাপ দিয়ে ধরলাম। এত জোরে চাপ দিয়েছি যে কারণে আমার জিহ্বা কেটে গেছে। চিন্তা করে দেখেন, তার মানে বাথরুমের মধ্যে আপনি জিকির করতে পারবেন না।
বাথরুমের মধ্যে আপনি আজানের জবাব দিতে পারবেন না। মহিলা মা বোনেরা সাবধান, আজান যখন দেয় তখন জিন জাতিকে ছেড়ে দেওয়া হয়। আজান যখন দেয় জিন জাতিদেরকে ছেড়ে দেওয়া হয়। তখন যদি আপনার ঘুমটা খালি থাকে, আপনার মাথার মধ্যে শয়তান আসর করতে পারে। এই জন্য আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজান যখন দেয় তখন জিন জাতিকে ছেড়ে দেওয়া হয়। তোমরা বাচ্চাদেরকে করে নিয়ে আসো, দরজা জানালাগুলো বন্ধ করে দাও, আর আল্লাহ পাকের নাম আল্লাহু আকবার আল্লাহু আকবার জবাব দিতে থাকো। কারণ ওই সময় দুষ্ট জিনদেরকে ছেড়ে দেওয়া হয়। যদি তোমার ছোট বাচ্চা বাহিরে থাকে তাকে আক্রমণ করতে পারে। রাসূলের সুন্নাত কত সুন্দর! যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক চলতে পারতাম, আমাদের জীবনটাকে গঠন করতে পারতাম, আমাদের জীবন কত সুন্দর হয়ে যেত। এই জন্য মা বোনদেরকে বলবো, হে মা বোনেরা, আজান চলাকালীন সময় মাথার ঘুমটা ফেলে রাখবেন না। মাথার ঘুমটা কখনো ফেলে রাখবেন না। যদি আপনি মাথার ঘুম ফেলে রাখেন, আপনার উপরে শয়তান আক্রমণ করতে পারে। দেখবেন শয়তান নারীদেরকে আর শিশু বাচ্চাদেরকে বেশি আক্রমণ করে। শয়তান টার্গেট করে, দুষ্ট জিনেরা টার্গেট করে মহিলাদেরকে আর ছোট বাচ্চাদেরকে। এই জন্য মহিলাদেরকে বলবো, ছোট বাচ্চাদেরকে আপনারা সাবধানে রাখবেন। আজানের সময় এদেরকে বাহিরে রাখবেন না, আর চেষ্টা করবেন আজানের সময় আজানের জবাব দেওয়ার জন্য। তাহলে যদি আজানের জবাব দেন, আল্লাহ তাআলা দুষ্ট জিনদের থেকে আপনাকে হেফাজত